এরকম একটি মেহমানকে পেয়েছি, সবাই ইনাকে দোয়া দিবেন, শেষ দোয়া নিয়ে তারপরে যাবেন। একটু কথা বলতে হবে, কারণ আমরা বাংলাদেশে যখন ওয়াজ করি শ্রোতাদের কথা বলতে হয়। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলবো, বলা যাবে তো ইনশাআল্লাহ? ঠিক কিনা বলতে বললে বলা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা কথা বললেই ওয়াজ করতে সুবিধা হবে। আর আপনারা যদি মৃত ব্যক্তির মতো চুপচাপ বসে ওয়াজ শুনেন, তাহলে আমাদের পক্ষে একটু ওয়াজ করাটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়, কারণ এরকম অভ্যস্ত আমরা না। এজন্য আমার সাথে একটু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? সবাই বলা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু কথা বলবেন, ভালো লাগবে, আপনারাও ঘুমে ধরবে না, আবার আমার কথা বলতে একটু সুবিধা হবে। তাহলে আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? বলেন না, খুশি নাকি বেজার? আল্লাহ পাক চাইলেই কিন্তু চায়ের দোকানে আমাদেরকে বসাতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ পাক চাইলেই কিন্তু ওই যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে না, সেই সমস্ত মানুষদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করতে পারতেন। রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনারা বঞ্চিত হয়ে যাচ্ছেন, এখানে এসে যান, বসে যান। এটা জান্নাতের বাগান। এই জীবনে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে কিনা আমরা কেউ জানি? এই রামবাগে আবার আপনি বেঁচে থাকবেন এবং আগামী মাসে, আগামী বছরে এই মাহফিল হবে, আপনি বসতে পারবেন, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবো? বলেন না, দিতে পারবো? পারবো। এটি জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ পাক চাইলেই বলতে পারে, বান্দারে ওই যে রামবাগে ঈদগাহ ময়দানে যে মাহফিলটা শুনেছিলে, যাও সেই উছিলা করে তোমাকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেন। এজন্য ভাইরা দেরি না করে আমরা বসে যাই। কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো, আজেবাজে কোনো কথা আমার বলার অভ্যাস নেই, আমি বলবো না। কোরআন হাদিস থেকে কিছু কথা শেয়ার করব, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? সবাই খুশি, পরিমাণে বেশি। এজন্য আমরা আরেকটিবার সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা রবের প্রশংসা করলাম, খুশি হয়েছেন কে? বলেন না, খুশি হয়েছেন কে? আল্লাহ পাক। এই পৃথিবীতে নিয়ম হচ্ছে, আপনি যদি কোনো চেয়ারম্যানের প্রশংসা করেন তাহলে তার ভোটের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা? আপনি যদি কোনো পীর সাহেবের প্রশংসা করেন, পীরের মুরিদের সংখ্যা বাড়বে। আমি হুজুরের প্রশংসা করলে আমার দাওয়াতের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, এতে করে আপনার লাভ হবে, আল্লাহ তিনার নিয়ামতটা আপনার জন্য বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, আমি তোমারে যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামতটা যে আমি আল্লাহ জলে এবং স্থলে দান করলাম, এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতটারে আমি আল্লাহ বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ যদি না শুকরিয়া করি, ও আল্লাহ যত নিয়ামত তুমি দিয়েছো যদি অকৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ বললেন, বান্দারে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আমি আল্লাহর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা মনোযোগ দেন, এবার শুকরিয়া আদায় করলে কেমন লাভ হবে আমাদের? আমরা অনেকেই অনেক সময় রবের না শুকরিয়া করে ফেলি, অসুস্থ অবস্থায় না শুকরিয়া করি, ব্যবসা বাণিজ্যে লস হলে না শুকরিয়া করি, আমরা যদি ফসলের ক্ষতি হয় না শুকরিয়া করি। কিন্তু সব সময় যদি আপনি রবের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনাকে জান্নাতের মধ্যে আল্লাহ প্রথম কাতারে বসার সুযোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সব সময় আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে এক কাতারে, প্রথম কাতারে আল্লাহ বসার সৌভাগ্য দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমরা এই যেখানে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন এমন একটা কনফারেন্স, এমন একটা সমাবেশের আয়োজন করবেন, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে যাবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের কাতারে বসে যাবেন, এরপরে অন্যান্য নবী রাসূলগণ পরের কাতারে বসে যাবেন, এরপরে শুহাদায়ে সালিহিন, তাবিঈন, তাবিঈন, শুহাদায়ে সালিহিন আল্লাহর ওলিরা পিছনে পিছনে কাতারবদ্ধ বসে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউদাফিল জান্নাতিল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন
কিছু সংখ্যক মানুষদেরকে পিছন থেকে ডাক দিবে, ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুর রহমান, তোমরা কেন পিছনে বসেছো? তোমরা চলে আসো, সামনের কাতারে আসো। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আমার নবীর সঙ্গে তোমরা বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে পিছনে কেন, সামনে আসো। সামনে এসে আমার নবী, আমার বন্ধু, আমার হাবিবের সঙ্গে সামনের কাতারে বসে যাও। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে আল্লাহ সামনের কাতারে বসাবেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহু ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাদেরকে বিশ্বনবীর সঙ্গে সামনের কাতারে বসাবেন। আল্লাহর নবী, বিশ্বনবী বললেন, যারা অসুস্থ থেকেছে আল্লাহর প্রশংসা করেছে, যাদের ব্যবসায় লস হয়েছে আল্লাহর প্রশংসা করেছে, যাদের ব্যবসায় ক্ষতি হয়েছে আল্লাহর প্রশংসা করেছে, ফসলে ক্ষতি হয়েছে আল্লাহর প্রশংসা করেছে, জীবনে সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে সুস্থতা অসুস্থতায় সব সময় আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে সামনের কাতারে বিশ্বনবীর সঙ্গে বসার সুযোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত কেমন করে বাড়িয়ে দেয়। আপনারা কি মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন কখনো? বলেন না, মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? এই মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো। সবাই বলে তো কি বলা হতো? কালিমুল্লাহ বলা হতো। কারণ এই পৃথিবীতে একমাত্র নবী, একমাত্র রাসূল যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এই পৃথিবীতে একজন রাসূল আমি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে কেমন করে নিয়ামত বেড়ে যায়, ভালো করে শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন তিনি তুর পাহাড়ে বের হলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এবার মুসা আলাইহিস সালাম যখন তিনি পথের মধ্যে বের হয়েছেন, এমন সময় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। ওই ব্যক্তির এত সম্পদ আল্লাহ দিয়েছে, এত টাকা পয়সা, এত উট, এত বাগান আল্লাহ দিয়েছে, এত রাজপ্রাসাদ দিয়েছে। ওই ব্যক্তি একা একা দেখাশোনা করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার এত সম্পদ আল্লাহ দিয়েছে, আমি দেখতে পারি না। এজন্য আল্লাহ যেন সেই পরিমাণ সম্পদ আমার রেখে দেয়, যে পরিমাণ সম্পদ আমি দেখাশোনা করতে পারি। এজন্য কোন আমল করলে আমার সম্পদগুলো কমে যাবে, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহর থেকে শুনে সেই আমলটা শিখে এসে আমাকে জানাই দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহর কাছে আপনার কথাটা বলবো। এবার মুসা আলাইহিস সালাম আবার তিনি পথ চলতে শুরু করলেন। পথ চলতে 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 একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। এবার ওই বৃদ্ধা মহিলা বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে যান। আল্লাহ আমারে গরিব বানিয়েছে, আল্লাহ আমারে টাকা দেয় নাই, আল্লাহ আমারে পয়সা দেয় নাই, আল্লাহ আমারে থাকার ঘর পর্যন্ত দেয় নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদটারে বৃদ্ধি করে দেয়। কোন আমল করলে আমার সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা বললেন, আপনি আল্লাহর কাছে বলবেন কোন আমল করলে আল্লাহ সম্পদকে বাড়ায় দিবে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহকে বললেন, ওই দুইজন মহিলা এবং একজন পুরুষের ব্যাপারে আল্লাহর কাছে বললেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে উত্তর জানিয়ে দিয়ে বললেন, যাও তাদেরকে জানায় দাও। এবার মুসা আলাইহিস সালাম ওই পুরুষ ব্যক্তির কাছে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে আসলেন, আসার পরে বললেন, ও আল্লাহর গোলাম, তুমি বেশি বেশি করে আল্লাহর নাশুকরিয়া করবা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদটাকে কমায় দিবে। এবার ওই লোকটি বললেন, ও মূসা, এইটা তুমি কি বললা যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, এত অর্থ দিয়েছে, কেমন করে আল্লাহর আমি নাশুকরিয়া করব? ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা আদায় করে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে ওই সময় ব্যক্তির সম্পদটাকে বাড়া আল্লাহ দ্বিগুণ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আল্লাহর প্রশংসা করলে সম্পদ বেড়ে গেল। এবার ওই মহিলার সঙ্গে দেখা, মহিলাকে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা, আপনি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে আল্লাহ আপনার সম্পদটারে বাড়ায় দিবে। এবার ওই মহিলা আল্লাহর না শুকরিয়া করলো, রেগে গেলেন, ও মূসা, যে আল্লাহ আমারে থাকার জায়গা দেয় নাই, যে আল্লাহ আমারে পয়সা দেয় নাই, খাবার মতো জায়গা দেয়, খাবার মতো কোনো খাদ্য দেয় নাই, আমি সেই আল্লাহর কেমন করে প্রশংসা আদায় করব? আমিও আল্লাহর প্রশংসা আদায় করব না। এবার আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। এবার বাতাসকে আল্লাহ অর্ডার করলেন, বাতাস যাও, ওই মহিলার ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, যাও রে বাতাস, আমার বান্দি আমার নাশুকরিয়া করেছে, আমি এজন্য তোমাকে অর্ডার করলাম, আমার বান্দির যে ছোট্ট কুঁড়ে ঘর আছে, ওই ঘরটাকে তুমি লন্ডভন্ড তছনছ করে দাও। এবার বাতাস এসে ওই ঘরটারে তছনছ করে দিল। আল্লাহর নাশুকরিয়া করলে আল্লাহ তার যতটুকু দিয়েছে ততটুকু কেড়ে নেন। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে তোমার জন্য আমার নিয়ামতটারে বাড়ায় দেব। আর যদি না শুকরিয়া করো, আমি আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সব সময় আমাদের রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহর প্রশংসা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সব সময় আপনি আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ আপনাকে যা দিয়েছে তাতে আপনি সন্তুষ্ট থাকবেন, দেখবেন ওর মধ্যে তৃপ্তি রয়েছে, ওর মধ্যে আপনি একটা প্রশান্তি পাবেন। আর যদি আপনি যত নাশুকরিয়া করবেন, তত আপনার অন্তরের মধ্যে একটা কষ্ট আপনি অনুভব করবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক যতটুকু দিয়েছে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা বিশ্ব নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া আমরা কি কেউ জান্নাতে যেতে পারবো? বলেন না, জান্নাতে যেতে পারবো? আল্লাহ পাক জিনার ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আই হ্যাভ সেন্ট ইউ as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. আল্লাহ পাক বললেন, ও নবী, আপনাকে গোটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কিছুর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই সেই বিশ্ব নেতার প্রতি, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার বিশ্ব নবীর প্রতি আমরা সকলেই মহব্বতের সঙ্গে আমরা দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের মধ্যে থেকে আমাদের অনেকের বাবা মা, অনেকের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে আল্লাহ পাক যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে এসেছি, আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে আমরা সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ? সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা
এখানে বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন না সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআন আল কারীম। এই যে আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? বলেন না এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে, এমন একটি কিতাব তোমাদের জন্য দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা তোমাদেরকে হেদায়েত দিয়ে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার ভালো করে লক্ষ্য করেন। আমরা প্রশ্ন করলাম আল্লাহ কেন এই কোরআন নাজিল করলাম? ও আল্লাহ, কেন এই কোরআনটা আমাদের জন্য নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আল্লাহ জানাই দিলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানালেন, আমরা মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন হরফ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছে, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার 29টা সূরার প্রথমে আল্লাহ এরকম হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছে। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো, এমন একটা কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনটা যারা অন্ধকারাচ্ছন্ন মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনের পশুদের জন্য নাজিল করি নাই, আমি পাখিদের জন্য নাজিল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলাম যারা মানুষ হবে, মানুষদেরকে আমি বের করে আনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি অন্ধকার থেকে মানে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ ইলান নূর আলোর দিকে জান্নাতের পথে আমি মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন আমাদেরকে জাহান্নামের পথ থেকে, শিরক বিদআত আর কুসংস্কারের পথ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোর পথ, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, এজন্য এই কোরআনের সংস্পর্শ আসলে আমাদের লাভ হবে নাকি লস হবে? বলেন না সবাই, লাভ হবে নাকি লস হবে? আপনি যদি এই কোরআনুল কারীমের পক্ষে অবস্থান নেন, আপনি যদি এই কোরআনটা মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার মান ইজ্জতকে আল্লাহ আকাশচুম্বী করে দেয়। আল্লাহর জান্নাত পর্যন্ত এই কোরআনুল কারীমের মধ্যে মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআন কেমন করে সম্মান বাড়ায় দেয় ভালো করে লক্ষ্য করেন। আমরা কোরআনটাকে যে কাপড় দ্বারা আমরা পেঁচায় রাখি, যে কাপড় দ্বারা ঢেকে রাখি, আমাদের বাংলাদেশের ভাষায় ওই কাপড়টাকে জুজদান বলা হয়। সবাই বলেন কি বলা হয়? আপনার এদিকে কি বলেন? কি বলেন বলেন তো সবাই? ওই যে কোরআনকে যে কাপড়টা আমরা পেঁচায় রাখি ওটার নাম কি? গিলাফ না? গিলাফ বা জুজদান যেটাই বলে না কেন, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। কোরআনুল কারীমকে যে কাপড় দ্বারা পেঁচায় রাখা হয়, এই কাপড়টা বাজারের কোনো দামি কাপড় নয়, সব থেকে কম দামি কাপড় দিয়ে কোরআনকে ঢেকে রাখা হয়। এই কাপড়টা যখন কোরআনের সংস্পর্শে চলে আসে, আমার প্রিয় ভাইরা, এটা বাজারের সাধারণ কোনো কাপড় থাকে না। কত দামি দামি কাপড়ের সঙ্গে লাথি লাগে, আমরা কখনো চুমা দিই না, কিন্তু বাজারের সব
থেকে কম দামি কাপড়টা যখন কোরআনের সংস্পর্শে চলে আসে, যদি কোনো মুসলমানের সন্তানের ওই কাপড়ের সঙ্গে পা লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই কাপড়টাকে তুলে ওই মুসলমানের সন্তান সঙ্গে সঙ্গে বুকে লাগায় আর মুখের সঙ্গে চুমা লাগায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, কোরআনুল কারীমটা যে কিতাবটা রেহালের উপরে রেখে পড়া হয়, কাঠের তৈরি একটা রেহাল বানানো হয়, ওর উপরে রেখে পড়া হয়। ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার থাকে, ঘরের মধ্যে দামি দামি শোকেস থাকে, ঘরের মধ্যে দামি দামি খাট থাকে সেগুন কাঠের। কোনদিন সেইটাতে লাথি লাগলে আমরা চুমা দেই না, কিন্তু বাজারে সব থেকে কম দামি কাঠ দিয়ে রেহালটা তৈরি করা হয়। কিন্তু যখন এই কাঠটা কোরআনের সংস্পর্শে চলে আসে, এই কাঠের দাম এত বেড়ে যায়, এত মূল্য বেড়ে যায়। এই কাঠটাতে যদি আমাদের পা লেগে যায়, সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়ায় ধরে সঙ্গে সঙ্গে ওই রেহালের সঙ্গে আমরা চুমা দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের সংস্পর্শে কম দামি কাপড় এসে দামি হয়ে যায়। ভালো করে লক্ষ্য করেন, কোরআনের সংস্পর্শে কম দামি কাঠ আসলে সেটার দাম বেড়ে যায়। আবার এই কোরআন নাজিলের মাস হলো এই যে সামনে আসতেছে রমজান মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। আমার মুসলমান ভাইরা, 12টি মাসের মধ্যে রমজান কেন এত শ্রেষ্ঠ হলো? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছে। এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রমজান মাসের দাম এত বাড়ায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনসালনাহু ইন্না আনসালনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনটা নাজিল করলাম লাইলাতুল কদরের রাত্রিতে। বাকি যতগুলো মাস রয়েছে তার মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। আবার যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করলেন, এই রাত্রিটা আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, যে কোরআনটা আমাদের নবী বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, এজন্য আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। আবার আমাদের উম্মতের উপরে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদের উপরে কোরআনটা নাজিল হওয়ার কারণে বাকি উম্মতদের থেকে আমাদের উম্মতদের বিশ্ব নবীর উম্মতদের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার মুসলমান ভাইরা, কাপড় কম দামি, কোরআনের সঙ্গে লাগলে সেটা শ্রেষ্ঠ হয়ে যায়। কাঠ কম দামি, কোরআনের সাথে লাগলে সেটা শ্রেষ্ঠ হয়ে যায়। যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে 1000 মাস অপেক্ষা উত্তম হয়ে যায়। 12টি মাসের মধ্যে কোরআন নাজিলের জন্য রমজান মাস শ্রেষ্ঠ হয়ে যায়। কোরআন নাজিলের জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে যাই। আবার কোরআন নাজিলের জন্য আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া হয়ে যায়, শ্রেষ্ঠ রাসূল হয়ে যায়। এজন্য আমরা যদি এই কোরআনটাকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দামটা আল্লাহ বহু গুণ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহর এই কোরআনটাকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মান, আমাদের শান, আমাদের ইজ্জতকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিবে। কথা বলে ঠিক কি না? এজন্য আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ভালো করে শোনো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যারা আমার মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত শোনা যাবে, এখানেও যে সমস্ত যুবকেরা আছো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো। দুনিয়াতে যদি সফল হতে চাও এবং পরকালে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে দুনিয়াতে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন তোমাকে দুনিয়াতে সফলতা দান করে তোমাকে পরকালীন সফলতা, আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআন কেমন করে দাম বাড়ায় দেয় ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল উজ্জা তার নাম। ভালো করে লক্ষ্য করেন আমার মুসলমান ভাইরা, এই আব্দুল উজ্জা তিনি কোরআন শ্রবণ করলেন। কোরআন শ্রবণ করার পরে তার মাথাটা আউলায় গেল। তার মাথার মধ্যে, তার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। কারণ কোরআনের কথা, কোরআনের আলোচনা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি কোরআনের সংস্পর্শে থাকলে আল্লাহ আপনার অন্তরকে পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে আল্লাহ পাক ঈমানকে আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তো মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। এবার আল্লাহ বললেন, শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আর আমার কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমানটা বেড়ে যায়। আর তাদের ঈমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা দুনিয়ার কাউকে ভয় করে না, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারকে ভয় করে না, একমাত্র আল্লাহর উপরে তারা ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আব্দুল উজ্জা এসে তার চাচার কাছে বললেন, ও চাচা, মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি? আমার কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে শোনো। আব্দুল উজ্জা একজন যুবক মানুষ চাচার কাছে এসে বললেন, চাচা হলেন কাফের, তিনিও কাফের, এখন ইসলাম কবুল করে নাই। এসে বললেন, ও চাচা, মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি? মুহাম্মাদের ব্যাপারে তোমার মন্তব্য কি? আমার একটু জানাও। এবার চাচা বললেন, ভাতিজারে, যে মুহাম্মাদের কথা তুমি বলছো, আমার ভাতিজা শুনে রাখো, ওই মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ মানুষ, মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের মানুষ, মুহাম্মাদের মতো সুন্দর চেহারার মানুষ মক্কা মদিনার জমিনে, এই পৃথিবীর জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা বলছে, ভাতিজারে, মুহাম্মাদের মতো এত শ্রেষ্ঠ, মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্র, মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার মানুষ, মুহাম্মাদের মতো এত সুন্দর ব্যবহারের মানুষ এই আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে একটাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন কেমন করে কোরআন মর্যাদা বাড়িয়ে দেয়। এবার ভাতিজা বললেন, চাচা, ও চাচা, যে মুহাম্মাদের ব্যাপারে আপনার কোনো খারাপ মন্তব্য নাই, যে মুহাম্মাদের কোরআনের ব্যাপারে আপনার কোনো খারাপ মন্তব্য নাই, আমি কোরআন শুনেছি, জীবনে অনেক কিতাব শুনলাম, অনেক কবির কবিতা পড়লাম, অনেক কবির কবিতা শুনেছি, কিন্তু যে কোরআনটা আমি শুনেছি চাচা, ওই কোরআনটা আমার অন্তরের মধ্যে দাগ কেটে দিয়েছে, আমার ভালো লেগে গিয়েছে, কোরআনকে আমি আঁকড়ে ধরতে চাই। চাচারে, আমি মুহাম্মাদের ধর্ম, আমি মুহাম্মাদের ইসলামকে আমি কবুল করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা বললেন, ভাতিজা, এটা তুমি কি বললাম? তুমি আমার নিজের ধর্ম, বাপ দাদার ধর্মকে তুমি ছেড়ে দিলা। তুমি ভাতিজা এটা কি বললা? বাপ দাদার ধর্মে তুমি চুনকালি দিবে, এটা তুমি ঠিক করবা না। ও ভাতিজা, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করো, তুমি যদি মুহাম্মাদের ইসলামকে গ্রহণ করো, মুহাম্মাদের কোরআনকে তুমি যদি আঁকড়ে ধরো, আমি তোমারে যে সম্পদ দিয়েছি, তোমার বাড়ি আমি কেড়ে নিব, তোমার খেজুর বাগান আমি কেড়ে নিব, তোমার উট দুম্বা ভেড়া আমি কেড়ে নিব, এমনকি তোমার যত সম্পদ আছে ও ভাতিজা সব আমি কেড়ে নিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার ভাতিজা বললেন, চাচারে, আমি যে নবীর প্রতি আমার মহব্বত চলে গিয়েছে, আমি কোরআনকে আঁকড়ে ধরতে চাই, কোরআন আমি শিখতে চাই, কোরআন পড়তে চাই, কারণ এই কোরআনটা আমার চিন্তা, আমার ধ্যান ধারণাকে চেঞ্জ করে দিয়েছে, আমার অন্তরের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চাচা ভাতিজা চাচারে বললেন, চাচারে, আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করতে চাই, মুহাম্মাদের কোরআনকে আমি আঁকড়ে ধরতে চাই। ও চাচা, আপনি আমার থেকে আমার বাড়ি নিয়ে নেবেন, জান আপনার বাড়ি দিয়ে দিলাম, আপনি খেজুর বাগান নিয়ে নেবেন, জান আপনার খেজুর বাগান দিয়ে দিলাম, আপনার দুম্বা ভেড়া উট আমি সব দিয়ে দিলাম, এমনকি আপনি যদি আমার জীবনটা নিতে চান গো চাচা, আমি আমার জীবন দিয়ে দিব। তবুও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন ইসলামকে আঁকড়ে ধরতে চায়। চাচারে, আপনি যেহেতু ইসলাম কবুল করবেন না, আমি আপনাকে সাক্ষী রেখে আমি কালিমার ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা চাচার সামনে কোরআন শুনে পাগল হয়ে ইসলাম কবুলের ঘোষণা দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার চাচা আশ্চর্য হয়ে গেলেন। চাচা বলেন, ভাতিজার কাজটা ঠিক করলাম না, আমি তোমার সব কিছু কেড়ে নিলাম। এবারে ভাতিজা চলতে শুরু করলেন। যাওয়ার সময় এবারে চাচা পিছন দিক থেকে ডাক দিলেন, ও ভাতিজা সরো, তুমি এই যে পরনের মধ্যে যে জামা পরে আছো, এই জামাটা আমার টাকায় কেনা, এই জামাটা তুমি খুলে দিয়ে দাও। এবারে ভাতিজা কোনো দিক চিন্তা করলেন না, জামাটা খুলে চাচার মুখের উপরে ছুঁড়ে মারলেন। এবার যখন ভাতিজা চলে যায়, এবার আবার ডাকলেন, ভাতিজারে, ওই যে তোমার পরনের মধ্যে যে পায়জামাটা পরে আছো, ওই পায়জামা আমার টাকায় কেনা, ওই পায়জামা তুমি খুলে দিয়ে যাও। এবার ভাতিজা যুবক মানুষ কোনো চিন্তা করলেন না, লাখ লজ্জা সব রকম শরম ত্যাগ করে ভাতিজা সঙ্গে সঙ্গে পায়জামাটা খুলে দিয়ে দিলেন চাচার সামনে। এবার উলঙ্গ হয়ে এবার ভাতিজা চলে গেলেন মায়ের কাছে, বাড়িতে চলে গেলেন, মাকে সালাম দিলেন। এবার মাকে সালাম দেওয়ার পরে মা ঘর থেকে বের হয়ে আসলো। ঘর থেকে বের হয়ে আসার পরে এবার আব্দুল উজ্জা এবার মা খেয়াল করে দেখলেন তার পরনে কিছু নাই। মা লজ্জা পেয়ে গেলেন, চোখটা বন্ধ করে এবার আব্দুল উজ্জা বলল, মা আপনার কাছে আমি একটা পোশাক চাই, একটা কম্বল আমাদের একটা কাপড় দেন। এবার মা ঘর থেকে কাপড় নিয়ে আসলেন, কাপড়টা নিয়েছে এবার আব্দুল উজ্জাকে দিয়ে দিল। আব্দুল উজ্জা কাপড়টা ছিঁড়ে দুই ভাগ করে একটা গায়ের মধ্যে জড়ালেন আর একটা পরলেন। এবার মা জিজ্ঞেস করলেন, আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই অবস্থা কেমন করে হয়েছে আমারে বলো। এবার ভাতিজা বলেন, আব্দুল উজ্জা বললেন, মা ইসলাম কবুল করার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, মুহাম্মদকে নবী বলে স্বীকার করার কারণে, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমার রাজপ্রাসাদ, আমার ঘর, আমার বাড়ি, আমার উট দুম্বা ভেড়া, আমার খেজুরের গাছ সব কেড়ে নিয়েছে। মা আমি সব ছেড়ে দিয়েছি, দুনিয়ার সব আমার দরকার নাই। আমি যে ইসলাম কবুল করেছি, মুহাম্মদকে আঁকড়ে ধরেছি, কোরআনকে আঁকড়ে ধরেছি, মা আমি সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, আমার জীবন দিয়ে দিব, তবু আমি কোরআনের পথ, বিশ্ব নবীর পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আমি কখনোই ছেড়ে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কোরআনের সঙ্গে স্পর্শে যে কেমন করে দাম বেড়ে গেল। এবার তিনি পথ চলতে শুরু করলেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তিনি এবার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে এবার তিনি বিশ্বনবীর কাছে সবকিছু খুলে বললেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে আহলে সুফফার সঙ্গে মদিনার মসজিদের মধ্যে থাকতে বললেন এবং কোরআন শেখার জন্য বললেন। এই আব্দুল উজ্জা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখলেন, সব সময় শুধু কোরআন পড়ে আর এত আওয়াজ দিয়ে কোরআন পড়ে। আল্লাহর নবীর কাছে অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের অসুবিধা হয়ে যায়। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবী কোরআন তেলাওয়াত করে জোরে জোরে সমস্যা নাই। আমার আব্দুল্লাহ এত বড় দামি ঈমান সব ছেড়ে দিয়েছে ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে পরনের কাপড়টা পর্যন্ত জানতে পারে নাই। তোমরা আমার মামার সাহাবীকে বাধা দিও না, সে যেমন করে কোরআন পড়ে, সে যেমন করে জোরে জোরে কোরআন পড়তে চায়, কোনো সমস্যা নাই। আমার আব্দুল্লাহর এই কোরআন থেকে তোমরা বঞ্চিত করো না, সে জোরে জোরে কোরআন পড়ে পড়ুক, তোমরা তাকে ডিস্টার্ব করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এই কোরআনটা যারা মুমিন হবে, এই কোরআনটা যারা ঈমানদার হবে, এই কোরআনটা তাদের জন্য শিফা, এই কোরআনটা তাদের জন্য রহমত, এই কোরআনটা তাদের জন্য শিফা। আমি আল্লাহ মুমিনদের জন্য কোরআনটাকে রহমত আর শিফা করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা কোরআনকে ছেড়ে দিবেন না। সামনে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছে, এই রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছে, এজন্য কোরআন ছাড়বেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সারা দিন শুধু দেখবেন এই যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের মধ্যে আমার যুবকেরা সারা দিন ফ্রি ফায়ার আর পাবজি খেলে আর ফেসবুক চালিয়ে ইউটিউবে নাটক সিনেমা দেখে তারা তাদের সারা দিনের সময়গুলো নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকেরা আছে সারা দিন নামাজ পড়ে না, কালাম পড়ে না, কোরআন পড়ে না, সারা দিন দেখবেন এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি আর ইউটিউবে অশ্লীল নাটক আর সিনেমা দেখে দেখে আমার যুবকেরা সময় পার করে। এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন? এরকম যুবক আছে না নাই? অনেক যুবক আছে। যুবক ভাইরা, উদাত্ত আহ্বান জানাই, এই রমজান মাস তোমার জীবনকে পরিবর্তন করার মাস, এই রমজান মাস তাকওয়ার মাস, এই রমজান মাস পরহেজগারিতার মাস। এই রমজান মাসকে কাজে লাগাও। এই মোবাইল ফোন থেকে তুমি দূরে সরে আসো। আজকে এই মোবাইলের জন্য হাজার হাজার যুবক আর যুবতীর জীবনটা এই মোবাইলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? সারাদিন শুধু মোবাইলে অশ্লীল গান, নাটক, সিনেমা আর পর্নোগ্রাফি দেখে দেখে আজকে যুবকেরা তাদের চরিত্রকে নষ্ট করছে, তাদের ঈমানকে, তাদের আখলাককে, তাদের আমলকে আজকে যুবকেরা নষ্ট করছে। অথচ মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, দেখবেন যুবকেরা দোকানপাটে বসে বসে এই মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি খেলে, এই মোবাইলে নাটক সিনেমা দেখে আর ফেসবুক চালিয়ে চালিয়ে সময় নষ্ট করে। অথচ যুবকেরা মসজিদে নামাজের জন্য যায় না। এরকম যুবক আছে না নাই? বলেন না, আছে না নাই? অনেক যুবক রয়েছে, কলিজার টুকরা যুবকেরা। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া তুমি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বললেন, একমাত্র নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতটার মধ্য দিয়ে একজন মুসলমান এবং একজন বেদর্মীকে চেনা যায়। কথা বলে ঠিক কিনা? মুসলমানকে দাড়ি দেখে চেনা যায় না, মুসলমানকে টুপি দেখে, পাঞ্জাবি দেখে, জুব্বা দেখে মুসলমানকে চেনা যায় না। মুসলমানকে চেনা যায় একমাত্র নামাজ দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এই বাজারের মধ্যে তিনজন বন্ধু মিলে চায়ের দোকানে চা খাবে। একজনের নাম আব্দুর রহমান, আর একজনের নাম খ্রিস্টান, সে তার নাম মাইকেল। তিন নম্বরে বিশ্বনাথ। ধরেন তিনজন বন্ধু, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম মাইকেল, আর একজনের নাম বিশ্বনাথ। তিনজন ফ্রেন্ড, তিনজন বসে বসে চায়ের দোকানে বসে চা খায়। আজকে বর্তমানে অনেক হিন্দু ভাইরা দেখবেন দাঁড়িয়ে রাখে। কথা বলে ঠিক কিনা? অনেক হিন্দু ভাইরা পাঞ্জাবি পরে, অনেকে আবার সুন্দর করে খ্রিস্টানদের পাদ্রী যারা, তারা জুব্বা পরে, মাথায় টুপি দেয়। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তিনজন বন্ধু তিন ধর্মের চায়ের দোকানে বসে চা খাবে। এবার মুসলমানকে আপনার চায়ের দোকানে যখন চা খায়, তিনজন কাউকে চেনা যায় না, কে মুসলমান, কে খ্রিস্টান, কে হিন্দু। কিন্তু কখন চেনা যাবে? যে মুসলমান হবে যখনই আপনাদের মসজিদে আযান হয়ে যাবে। এবার মসজিদে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আযান দেওয়া শুরু হয়ে যাবে, এবার যিনি মুসলমান, যিনি আব্দুল্লাহ, তিনি আর চা খেতে পারবেন না। সঙ্গে সঙ্গে চায়ের কাপটা ফেলে রেখে মসজিদের দিকে গমন করবে। আর ওই মসজিদে যাওয়া দেখে আমরা বুঝে নিব ওই ব্যক্তিটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা নামাজকে পরিত্যাগ করলো, যারা নামাজকে ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেন কুফরি করলো, কাফির হয়ে গেল। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা নিজেদেরকে ঈমানদার বলে, আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, আমরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিই। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনি যত আমল করেন না কেন, যত দান সদকা করেন না কেন, যত মাহফিলের আয়োজন করেন না কেন, যত ভালো ভালো কাজ করেন না কেন, নামাজ ছাড়া আপনি কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন
না। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া একজন মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার একজন মুসলমান ঘরের সন্তানের নেই। এজন্য নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। দেখেন, আজকে মেডিকেল সায়েন্স আজকে এটা প্রুভ করেছে, আপনি যদি নামাজ পড়েন, ভালো করে শুনেন প্রিয় ভাইরা, সায়েন্সের কথা বলছি, আপনি যদি নামাজ ইবাদত মনে করে নাও পড়েন, আপনি যদি নামাজ আল্লাহর ফরজ বিধান আপনি যদি ইবাদত মনে করে নাও পড়েন, যদি এমনি আপনি নামাজ পড়েন, আজকে মেডিকেল সায়েন্স রিসার্চ করে গবেষণা করে তারা প্রুভ করেছে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তার অনেক উপকারিতা রয়েছে, তার অনেক উপকার তার শরীরের মধ্যে লাভ করে। জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বরে, যে ব্যক্তি নামাজ পড়ে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, স্বাভাবিক মানুষের জন্য তার শরীরের মধ্যে, তার ব্রেনের মধ্যে যতটুকু রক্ত সঞ্চালন প্রয়োজন, একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার সেই পরিমাণ রক্ত সঞ্চালন হয় না। কিন্তু একজন মানুষ যখনই রুকু আর সিজদা দেয়, একটা সুস্থ মস্তিষ্কের জন্য যতটুকু রক্ত সঞ্চালন প্রয়োজন, এই রুকু আর সিজদার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ব্রেনের মধ্যে সেই পরিমাণ রক্ত সঞ্চালন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে একটা নাম্বার। দুই নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার বিভিন্ন ধরনের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার ত্বকের, আপনার চামড়ার, স্কিনের বিভিন্ন ক্যান্সার থেকে, বিভিন্ন রকমের চর্মরোগ থেকে আল্লাহ পাক হেফাজত করে। কারণ 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করতে হয়, ঠিক কি না? যখন আপনি ওযু করেন তখন আপনার যত রকমের জীবাণু আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওযুর পানির মাধ্যমে আপনার সমস্ত প্রকার জীবাণু বের করে দিয়ে আপনার ত্বককে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখে এবং বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার থেকে আল্লাহ পাক হেফাজত করে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন 3 নাম্বার নামাজের উপকারিতা কি? 3 নাম্বার নামাজের উপকারিতা হচ্ছে, আমরা যে সমাজে বসবাস করছি, যে দেশে বসবাস করছি, আমাদের চারপাশে ধুলাবালি আর জীবাণু প্রতিনিয়ত ঘোরাফেরা করছে, কথা বলে ঠিক কিনা? তো একটা মানুষ যখন অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করার কারণে ওই মানুষের ফুসফুসের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের রোগ, জীবাণু, বিভিন্ন ধরনের জার্ম, বিভিন্ন ধরনের ধুলাবালি গিয়ে তার ফুসফুসে জমা হয়ে যায়। যখন ফুসফুসের মধ্যে রোগ জীবাণু জমা হয়ে যায়, আমরা যখন কার্বন ডাই অক্সাইড বের করে দেই, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে প্রসেসিং করে 3 ভাগের 2 ভাগ ময়লা, জীবাণু, এইগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আল্লাহ পাক বের করার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর 1 ভাগ যে জীবাণু থাকে, এটা কিভাবে বের হবে? এবার মেডিকেল সায়েন্স এটা প্রুভ করেছে, একজন ব্যক্তি যখন রুকু দেয়, রুকু থেকে উঠে সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার পরে তার যে একটা প্রেসার লাগে, তার বুকের মধ্যে একটা ধাক্কা লাগে, এই ধাক্কা লাগার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ওই যে 1 ভাগ যে ময়লা জমে থাকে, যে জীবাণু জমে থাকে ফুসফুসের মধ্যে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই 1 ভাগ জীবাণু ওই রুকু সিজদার মাধ্যমে আল্লাহ পাক বের করার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি আপনি ইবাদত মনে করে নাও পড়েন, তারপরেও কিন্তু আপনার শারীরিক বেনিফিট আপনি কিন্তু লাভ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার মুসলমানরা কখনো নামাজ ছেড়ে দিবেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে মনোযোগ দাও। একজন যুবক যদি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে দেয়, একজন যুবক যখন নামাজ শুরু করে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, আমার কলিজার টুকরা যুবক ভাইরা শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, এবার বিশ্বনবী বললেন, ওই যুবকের সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক যখন আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহর কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ পাকের হাবিব বললেন, ওই যুবকের সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, এবার যুবকটা যখন আল্লাহর কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, উনজুর ইলা শাব, আমার এই যুবক বান্দার দিকে লক্ষ্য করো, আমার এই যুবক বান্দা আমার কদমে সিজদা দিয়ে কি বলতে চায়।
এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার এই যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার বরত্বের ঘোষণা করে, তোমার পবিত্রতার ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা শুনে নাও, আমার এই যুবক বান্দা আমার কদমে সিজদা দিয়ে আমার পবিত্রতা আমার বরত্বের ঘোষণা করছে। আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার এই যুবক বান্দা আমার সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে সে যেহেতু আমারে পবিত্র বলেছে, আমি আমার এই যুবক বান্দাকে আমি আল্লাহ তাকেও পবিত্র বলে ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার যুবক বান্দা যেহেতু আমাকে পবিত্র বলেছে, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার এই যুবক যেহেতু আমাকে পবিত্র বলেছে, আমাকে বরত্বের ঘোষণা দিয়েছে, আমিও তাকে পবিত্র বানায়া আমি তাকে পবিত্র বানায় দিলাম, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে যুবকেরা নামাজ পড়তে চায় না, সারাদিন শুধু ফেসবুকে আর বিভিন্ন ভাবে যুবকেরা আজকে হারাম সম্পর্কের মধ্য দিয়ে তাদের সময়টাকে নষ্ট করে। কথা বলে ঠিক কি না? আজকে যুবকেরা দেখবেন মোবাইল ফোনের মধ্যে আজকে যুবকেরা প্রেমের সম্পর্ক করে, যুবকেরা হারাম সম্পর্ক করে। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? সবাই বলে না কথা আছে না নাই? অনেক যুবকেরা মোবাইল ফোনের মাধ্যমে হারাম সম্পর্ক করে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বলে যায়, যারা হারাম সম্পর্ক, যারা ঘরে স্ত্রী রেখে আজকে মুসলমানদের ঘরে এই পরকীয়া নামক জঘন্য পাপটা আজকে মুসলমান ঘরেও ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আজকে দেখবেন অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে ঘরে রেখে তারা অন্য মহিলার সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে তারা মোবাইল ফোনের মাধ্যমে তারা পরকীয়ায় লিপ্ত হয়। আবার অনেক মহিলা আছে ঘরে স্বামীকে রেখে, সন্তান রেখে, ঘরে স্বামীকে রেখে অন্য পরপুরুষের সঙ্গে তারা পরকীয়ায় লিপ্ত হয়। আবার যে সমস্ত যুবকেরা হারাম সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক, জিনা ব্যভিচারের সম্পর্ক মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি হোক আর যেভাবেই হোক, যারা এইভাবে তারা তাদের হারাম সম্পর্ক গড়ে তোলে অন্য মহিলার সঙ্গে, আল্লাহ পাক তাদেরকে চারটা আযাব না দিয়ে আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, যারা যুবক আসছো তারা ভালো করে শোনো। তুমি যদি হারাম সম্পর্ক করো, তুমি যদি প্রেমের সম্পর্ক গড়ে তোলো, আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাকে চারটা আযাব না দেয়া পর্যন্ত আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিদায় করবেন না। সবাই বলেন কয়টা আযাব? আর একটু জোরে বলেন না কয়টা আযাব? চারটা আযাব অবশ্যই আল্লাহ আপনাকে দিবে। ভালো করে মিলাই নেন নিজের জীবনের সাথে। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আমার যুবক ভাইরা কলিজার টুকরা যারা স্ট্রং, যারা পরকীয়া করবে, হারাম সম্পর্ক যারা করবে, যারা প্রেমের সম্পর্ক গড়ে তুলবে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চারটা আযাব তারা এই পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় করবেন না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, এক নম্বরে ইন্নাল ইসসাইয়াতি সামাদাম ফিল ওয়াজহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন এক নম্বরে যে সমস্ত যুবকেরা হারাম সম্পর্ক করবে, গোপনে পাপ করবে, পরকীয়া করবে, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ নষ্ট করে দিবে যারা হারাম সম্পর্ক করবে, যারা প্রেমের সম্পর্ক করবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে বললেন একজন যুবক যখন হারাম সম্পর্ক করবে, প্রেমের সম্পর্ক করবে, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন দুই নম্বরে নুকসান ফির রিজক, আল্লাহ তার রিজকের বরকতকে কমায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইনকামে বারাকা কমায় দিবে, তার বরকত থাকবে না। অনেক টাকা ইনকাম করবে কিন্তু ওই টাকার মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যাবে না। এবার তিন নম্বরে আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, যারা হারাম সম্পর্ক করবে, যারা পরকীয়া সম্পর্ক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যে শাস্তি তাদেরকে দিবে, ওয়াদা ফিল বাদান, আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যে শাস্তি তাদেরকে দান করবেন। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে হতাশা ঢুকায় দিবে, এমন হতাশা ঢুকায় দিবে দুনিয়ার প্রতি তার মহব্বত থাকবে না, তার মধ্যে এমন ভাবে হতাশা কাজ করবে এক সময় সে হতাশার মধ্যে ভুগতে ভুগতে অবশ্যই সে আত্মহত্যার পথকে ওই যুবকটা বেছে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলেজার টুকরা যুবক বারা শুধু চাই না 4 নম্বরে যে শাস্তি তোমাকে দেওয়া হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 4 নম্বরে যে শাস্তি আপনাকে দেওয়া হবে সেটি হলো আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন একজন যুবক যখন হারাম সম্পর্ক করবে ওয়ালান ফিল বাদান, ওই যুবকের শরীরের মধ্যে আল্লাহ এমন একটা রোগ আল্লাহ ঢুকায় দিবে, ওই রোগের চিকিৎসা আল্লাহর জমিনে ওই যুবকটার খুঁজে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একটা রোগ, এমন একটা অসুখ তোমার অন্তরের মধ্যে, তোমার শরীরের মধ্যে আল্লাহ পাক ঢুকায় দিবে, ওই রোগের চিকিৎসা গোটা পৃথিবীতে খুঁজে খুঁজে তুমি সেই রোগের চিকিৎসা খুঁজে পাবা না। আল্লাহ পাক এইভাবে এই 4টা আযাব আর গজব এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে দান করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, এটা তো দুনিয়ার শাস্তি, 4টা আযাব আপনার আসবে যারা পরকিয়া করবে, যারা হারাম সম্পর্ক করবে। আমার মুসলমান ভাইরা এবার কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কেমন করে শাস্তি দেবে ভালো করে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে তিনি দেখতে পারলেন আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আমার নবীজি জাহান্নামের মধ্যে খেয়াল করলেন একটা আগুনের চুলা, চুলার মধ্যে আগুনগুলো যখন দাও দাও করে উপরের দিকে উঠে যায়, ওই আগুনের মধ্যে অসংখ্য নারী এবং পুরুষ, অসংখ্য যুবক এবং যুবতী যখন আগুনগুলো দাও দাও করে উপরের দিকে উঠে যায়, ওই চুলার মধ্য থেকে অসংখ্য উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের সঙ্গে উপরের দিকে উঠে যায়। আবার যখন আগুনগুলো নিচের দিকে নেমে যায়, আবার তারা নিচের দিকে নেমে যায়, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া জিবরাইল মানহুম, ও আমার জিবরাইল ভাই এই সমস্ত বান্দা বান্দীদেরকে, যুবক যুবতীদেরকে এমন করে শাস্তি দেয় কেন হচ্ছে আমারে বলো। এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সেই সমস্ত যুবক আর যুবতী, এই সমস্ত নারী আর পুরুষ যারা দুনিয়াতে হারাম সম্পর্ক করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, যারা দুনিয়াতে পরকীয়া সম্পর্ক করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পরকীয়ার সম্পর্ক করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যদি দুনিয়ার শাস্তি এবং পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আল্লাহর ভয় নিয়ে এই সমস্ত হারাম কাজ থেকে, অবৈধ সম্পর্ক থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। কথা বলে ঠিক কি না? আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে, তাহলে তোমার এই পৃথিবীতে তুমি সম্মানিত হবা এবং পরকালে আল্লাহ পাক তোমাকে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে
যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা আর মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়া, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য প্রিয় ভাইরা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখা দরকার আছে না নাই? সবাই বলেন না, রাখা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদারেরা, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করবা, আমাকে ভয় করার মতো ভয় করবা। আর তোমরা মুসলমান না হয়ে অন্ধকার কবরের মধ্যে তোমরা এসো না। কারণ হলো কবরের মধ্যে আযাব আছে না নাই? সবাই বলেন আযাব আছে না নাই? ওই কবরের মধ্যে কেমন আযাব, ওই কবরের মধ্যে কেমন আযাব রয়েছে আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার ওই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশ দিয়ে যেতেন, ওই কবরকে দেখে হাওমাও করে কান্না শুরু করে দিতেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলতেন, ও আবু বকর, তুমি কবর নিয়ে কেন কান্না করো? কবর দেখে তুমি হাওমাও করে কান্না শুরু করে দাও কেন? হযরত আবু বকর বলতেন, আমার কবর দেখে বড় ভয় লাগে। সমস্ত সাহাবায়ে কেরাম বলতেন, ও আবু বকর, তোমার রাসূল তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ পেয়েছো, তারপরে কেন কান্না করো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সাহাবীরা শোনো, আমি আবু বকর জান্নাতের সুসংবাদ পেয়েছি, কিন্তু এই কবরের আযাব থেকে আমি মাপ পাবো কিনা? আমার নবী তো আমার কবরের আযাব থেকে মাপের ঘোষণা দেয় নাই। এজন্য আমার কবর দেখতে আমার চোখে পানি চলে আসে, অন্তরের মধ্যে ভয় চলে আসে। আমার মুসলমান ভাইরা, এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে মাঝে মাঝে বলতেন, খাদিজা রে, ওই কবর থেকে ভয় করো, ওই কবরের আযাব থেকে আল্লাহর কাছে তুমি পানা চাও, ওই কবরের মুক্তি থেকে আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাও। ও খাদিজা, আল্লাহকে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ওই কবরের মধ্যে শাস্তি আছে, ওই কবরের মধ্যে এমন শাস্তি আছে, ওই কবরের মধ্যে যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, ও খাদিজা শুনে নাও, ওই কবরের মাটিগুলো এমন করে চাপ দিয়ে দিবে, এমন করে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়গুলো ডান পাজরের মধ্যে ঢুকে যাবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। এমন করে কাফের যারা হবে, যারা বেনামাজি, যারা বেরোজাদার, তাদেরকে যারা কোরআন পড়ে নাই, তাদেরকে এমন করে শাস্তি দেয়া হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে কবরের কথা স্মরণ হলে কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। বিশ্বনবীকে জড়ায় ধরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের জন্য আমার বড় ভয় হয়, জানি না আমি খাদিজা তেমন কোনো আমল করে নাই, তেমন
কোনো আমি ভালো কাজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের মধ্যে আমাকে রেখে আসবেন, আমি খাদিজা কেমন করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাইরা ভালো করে শুনেন, আমার ভাইরা আপনারাও ভালো করে শুনেন। আমরা কবর দেখে ভয় পাই না, আমরা নামাজ পড়তে চাই না, আমরা কোরআন পড়তে চাই না, রোজা করতে চাই না। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্ব নবীকে জড়ায় ধরে কান্না শুরু করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য বড় ভয় হয়, বড় চিন্তা হয়, কারণ আমি জানি না আমি খাদিজা কখন মারা যাব। ফাইদা জাযালহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আমার মৃত্যুটা কখন হয়ে যাবে আমি তো নিজেও জানি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের যন্ত্রণা, কবরের আযাব আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো, আমার তো তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী কথা দেন, কথা দেন, ওই তিনটা আমল, ওই তিনটা জিনিস আমি চাইবো, আপনি আমারে না করবেন না, আপনি আমারে তিনটা জিনিস অবশ্যই আপনি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজার টেনশন করো না, জীবনটা কোরআনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছো রে খাদিজা। তুমি ছিলা মক্কার জমিনে সবথেকে বড় ধনী, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমি নবীর জন্য তুমি জীবনের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছো, কোরআনের জন্য দিয়ে দিয়েছো রে খাদিজা। তুমি তিনটা জিনিস আমার কাছে চাইবে আর আমি নবী দেব না, এটা হতে পারে না। ও খাদিজা তুমি বলো কোন তিনটা জিনিস দাও, আমি বিশ্বনবী অবশ্যই তোমার সেই তিনটা জিনিস দিয়ে আমি ধন্য করে দিব। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই কবরের আযাব বড় ভয় হয়, ওই কবরের মধ্যে জানি না কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর, এমন সাপ আল্লাহ কবরের মধ্যে দিয়ে দিবে, ওই সাপটা যদি একটা মাথা তুলে দুনিয়াতে নিঃশ্বাসটা ছেড়ে দেয়, এত বিষাক্ত নিঃশ্বাসটা গোটা পৃথিবীর সবুজ তৃণলতাগুলো ওই বিষাক্ত নিঃশ্বাসের কারণে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন নামাজ পড়ি নাই, তেমন কোরআন পড়ি নাই, তেমন ভালো আমল করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের মধ্যে আমারে যখন রাখবেন তার আগে আমি খাদিজা যখন ইন্তেকাল করব, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজার জন্য তাও কাফনের কাপড় হিসেবে আপনার জুব্বা ব্যবহার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজার চিন্তা করো না, তুমি যখন ইন্তেকাল করবা তোমার কাফনের কাপড়টা আমি রাসূল আমার জুব্বা দিয়ে পাক করে দেব। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আপনার কাছে দুই নম্বরে চাওয়া, ওই কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমাকে কবরের মধ্যে নামাবেন, কবরে নামানোর পূর্বে আপনি নবী, আপনি কবরের মধ্যে আগে নামবেন, কবরের মধ্যে নামার পরে আপনার পিঠটা কবরের মধ্যে আপনি দিয়ে দিবেন, ওই কবরের মধ্যে আপনার পিঠটাতে আপনি একটু গড়াগড়ি করাই দিবেন যাতে করে আল্লাহ আমার কবরের আযাবকে maaf করে দেয়। আপনি নবীজি পিঠটা লাগায় দিবেন। বিশ্ব নবী বললেন, খাদিজার টেনশন করো না, আমি নবীজি তোমার কবরের মধ্যে নেমে আমার পিঠটা কবরের মধ্যে দিয়ে দিব। খাদিজা খুশি হয়ে গেলেন। এবার বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি তিন নম্বরে যে জিনিসটা চাইবো, ওই কবরের মধ্যে তিনটা অথবা চারটা প্রশ্ন করা হবে। মার রব্বুক তোমার রব কি, ওমাদ দীনুক তোমার দিন কি, ওমান নবী তোমার নবীর নাম কি। এই তিনটা প্রশ্নের জবাব যারা পারবে, ইয়া রাসূলুল্লাহ চার নম্বরে প্রশ্ন করা হবে, তুমি এই তিনটা জবাব দিয়েছো, এই তিনটা কোথা থেকে পেয়েছো, কোন কিতাব থেকে পেয়েছো। এবার চার নম্বরে বলবে আমি কোরআন থেকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তিনটা প্রশ্নের জবাব, ওই চারটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন দাফন শেষ করে আপনি চলে আসবেন, আপনি আমার কবরের পাশ থেকে চলে আসবেন না যতক্ষণ পর্যন্ত মুনকির নাকির না আসে। মুনকির নাকির যখন আমার কবরের মধ্যে প্রবেশ করবে আর আমাকে যখন এই প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আবার প্রশ্নের জবাব আপনি রাসূল আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা জিনারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, আল্লাহ যাকে আরশে আজিম থেকে সালাম দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ কোন মানুষকে সরাসরি আল্লাহ আরশে আজিম থেকে সালাম দেন নাই, কোন মহিলাকে সালাম দেন নাই, একমাত্র কেবলমাত্র আম্মা জান খাদিজার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছিল। এই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান কবর নিয়ে এত চিন্তা এত ভয়, অথচ আমরা আজকে সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা নামাজ পড়ি না, আমরা অশ্লীল সিনেমা দেখি, আমরা খারাপ খারাপ কাজ করি, আমাদের মধ্যে কবরের চিন্তা নাই, আমাদের মধ্যে কবরের ভয় নাই। আমার মুসলমান ভাইরা, এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী বিশ্ব নবীর জুব্বা দিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার কাফনের কাপড়টা পরায় দিলেন। কাফনের কাপড় পরানো শেষ হয়ে গেল, আল্লাহর নবী যে জানাজা পরায় দিলেন। জানাজা পরানোর পরে আমার নবীজি আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে নামাবেন, তার আগে আমার নবীজি কবরের মধ্যে নেমে পড়লেন। আমার নবীজি কবরের মধ্যে নামার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ মোবারক দিয়া কবরের মধ্যে আমার নবীজি গড়াগড়ি পাড়তে শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে থেকে উঠলেন। ওঠার পরে দাফন সম্পন্ন করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যখন বিদায় নিয়ে চলে গেলেন, ও আমার কলিজার টুকরা ভাইরা, ভালো করে লক্ষ্য করেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায় আছে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কিন্তু কবরের মধ্যে কোনো ফেরেশতা আসে না। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন যাই, ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, আমি খাদিজাকে কথা দিয়েছি, কবরের সওয়াল জবাব, ওই সওয়াল ওই প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে দিব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমি আমার খাদিজার উপরে এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার নবীর প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আরশে আজিম থেকে আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কখনো নামাজ ছেড়ে দিও না। ও আমার মুসলমান ভাইরা, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। সামনে রমজান, এই রমজানে নিয়ত করে ফেলেন আজকে থেকে, আল্লাহ জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি, যত রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি রহমতের মাস দিয়েছো, বরকতের মাস দিয়েছো, আল্লাহ তাআলা যত নামাজ রোজা ছেড়ে দিয়েছি, আজকে এখানে বসে নিয়ত করলাম, আল্লাহ তাআলা আর মৃত্যুর আগ পর্যন্ত রোজা ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না। যদি নিয়ত করতে পারে, আল্লাহ বিগত জীবনের সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কত গুনাহ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত নিজের উপরে জুলুম করে ফেলেছেন প্রিয় ভাইরা। একটা বার শুধু আমার রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবন অনেক নামাজ ছেড়েছে, আল্লাহ জীবন অনেক রোজা ছেড়েছে, আল্লাহ সামনে রমজান মাস, আল্লাহ তাআলা এখানে বসে নিয়ত করলাম এই রমজানের রোজাগুলো সবগুলো পালন করব, আল্লাহ তাআলা নামাজ আর কখনো ছেড়ে দেব না। আপনি যদি এই নিয়ত করতে পারেন, চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে, বান্দারে চিন্তা করো না, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি maaf করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, তাওবা করলে গুনাহ maaf করে দেন কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আপনি যদি তাওবার মতো তাওবা করতে পারেন, আপনি কত নারী নিয়ে মজা করেছেন, আপনি কত জিনা করেছেন, আপনি কত নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি কত মদ খেয়েছেন, আপনি কত সুদ খেয়েছেন, আপনি কত ঘুষ খেয়েছেন, আপনি যদি তাওবার মতো তাওবা করতে পারেন, আপনি যদি তাহাজ্জুদের যায় নামাজটা পিছিয়ে দিয়ে, আপনি চোখের দুইটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অপরাধ স্বীকার
করে করে আপনি যদি কান্না করতে পারেন আমার প্রিয় ভাইরা, আল্লাহর কসম করে বলছি আপনার অপরাধ, আপনার গুনাহ, আপনার অন্যায়, আপনার গুনাহ যদি হয় খালের পানির সমপরিমাণ, পুকুরের পানির সমপরিমাণ, আপনি জেনে রাখেন আমার মুসলমান ভাইরা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা ওই প্রশান্ত মহাসাগরের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলেজার টুকরা ভাইয়ের জন্য নিয়ত করে ভালো, আল্লাহ এবার 30টা রোজা একটাও ছেড়ে দিব না, এবার নামাজ ধরব, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ ছেড়ে দিব না। এই বলে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমার এক ফোঁটা চোখের পানির দ্বারা জাহান্নামের 8টি জাহাজ 7টি জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই আগুনকে নিভায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা দেখেন, তাওবা করলে কেমন করে গুনাহ মাফ হয়ে যায়। বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, নাম হলো কিফিল। ভালো করে শুনেন, তাওবা করলে কেমন করে গুনাহ মাফ হয়। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, নাম হচ্ছে কিফিল, তার নাম। এই কিফিল নামক যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা তার জীবনে এমন কোন পাপ নাই এই ব্যক্তিটা করে নাই। এই ব্যক্তি মদ খেয়েছে, এই ব্যক্তি জুয়া খেলেছে, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে অন্যায় ভাবে মানুষকে কষ্ট দিয়েছে। এমনকি তার সবথেকে জঘন্য পাপ ছিল সে প্রত্যেকদিন মদ পান করত এবং প্রত্যেকদিন একটা করে নারীকে ভাড়া করে নিয়ে এসে 60 দিরহাম দিয়ে একটা নারীকে ভাড়া করে নিয়ে এসে সে মদ খেত, আর ওই নারীর সঙ্গে সে রাতের বেলা জেনা ব্যভিচারের মধ্যে সে লিপ্ত হয়ে যেত। জোরে বলেন নাউযুবিল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এই সম্পদে যাকাত না দিয়ে সেই সম্পদ দিয়ে সে মদ খেত। এই সম্পদ দিয়ে সে প্রত্যেকদিন 60 দিনার করে দিয়ে একটা মেয়েকে ভাড়া করে নিয়ে এসে সে তার মনের ইচ্ছাকে, সে তার জেনার মধ্যে সে লিপ্ত হয়ে যেত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাওবা করলে কেমন করে গুনাহ মাফ হয় বোঝানোর জন্য বলছি। এই কিফিল নামক ব্যক্তিটা বনি ইসরাইল একজন জঘন্য পাপাচার পাপিষ্ঠ ব্যক্তি। এই কিফিল একদিন একটা মেয়েকে ভাড়া করে আনলো 60 দিরহাম দিয়ে। ভালো করে আমার প্রিয় ভাইরা শুনেন, 60 দিরহাম দিয়ে ওই মেয়েটাকে ভাড়া করে নিয়ে আসলো। বাড়িতে আনার পরে এবার রুমের মধ্যে ওই মেয়েটা বসে আছে। এবার কিফিল রুমের মধ্যে প্রবেশ করলেন। এবার মদের বোতলটা হাতে নিয়ে মদ খেতে খেতে রুমের মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা বন্ধ করে দিল। এবার ওই মেয়ের সঙ্গে জিনা করবে, ব্যভিচার করবে। এবার কিফিল খেয়াল করে দেখলো যে মেয়েটাকে সে ভাড়া করে নিয়ে এসেছে সবার থেকে আলাদা একটা মেয়ে। সেই মেয়েটা ঘরের দরজায়, ঘরের কাছে খাটের উপরে বসে বসে কান্না করছে, কান্না করছে, এমন করে কান্না করছে। এবার কিফিল জিজ্ঞেস করলো, ও মেয়ে, আমি তো তোমাদের জোর করে এখানে আনি নাই, আমি তো তোমাকে টেনে হেঁচড়ে এখানে নিয়ে আসি নাই, তোমাকে 60 দিনার দিতে চেয়েছি, তুমি রাজি হয়ে তুমি আমার ঘরে চলে এসেছো, আমি তোমাকে 60 দিনার দিয়ে ভাড়া করে এনেছি, কিন্তু তুমি কেন কান্না করো? তুমি কেন এখানে বসে বসে কান্না করো আমারে বলো। এবার ওই মেয়েটা বলছে, ও কিফিল, তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, প্রত্যেকদিন তুমি মদ কিনে খাও, প্রত্যেকদিন তুমি নারী নিয়ে এসে মজা মাস্তি করো না কিফিল, কিন্তু আমি হলাম ব্যতিক্রম একটা মেয়ে। আমাকে দারিদ্রতা, আমার দারিদ্রতা আমাকে এই পরিস্থিতির সম্মুখীন করে এনেছে। আমি জীবনে আমার এই সতীত্বকে, আমার এই ইজ্জতকে আমি কারোর কাছে বিলায় দিই নাই। তোমাদের মতো বড় লোক যারা, যাদের টাকাওয়ালা আছে, এই টাকাওয়ালারা যাকাত দাও না, গরিবদেরকে তোমরা দান সাদাকা করো না, এজন্য আমাদের মতো গরিবেরা এই পথটাকে বেছে নেয়। ও কিফিল, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যদি আজকে গরিবদের মধ্যে তোমার সম্পদের যাকাত দিতা, তাহলে আমার মতো গরিবদের আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। এজন্য আমি সাধারণ কোনো মেয়ে নয়, আমি সম্মানী ঘরের মেয়ে। আমার দারিদ্রতা আজকে তোমার কাছে আমার দেহটাকে বিক্রি করতে বাধ্য করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই কিফিল, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। আজকে দারিদ্রতা, আমি সাধারণ ঘরের কোনো মেয়ে নয়, আমি বংশীয় ঘরের মেয়ে। আজকে দারিদ্রতা আমাকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। তোমরা যদি যাকাত দিতা, তাহলে আমরা দরিদ্র থাকতাম না, আর এই
এই দেহ ব্যবসার মধ্যে আমাদেরকে নামতে হতো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন গুনাহ করলে, তাওবা করলে কেমন করে আল্লাহ মাফ করে দেয় আমার প্রিয় ভাইরা। এবার ইফিল তার অন্তরের মধ্যে কথাটাকে আঘাত লেগেছে। এবার ইফিল আল্লাহর কাছে মদের বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আল্লাহ তাআলা আমি কত গুনাহ করেছি, আমি আল্লাহ মদ খেয়েছি, এমন কোন দিন যায় নাই যে আমি মদ পান করি নাই, এমন কোন দিন যায় নাই যে আমি নতুন নতুন মেয়ে নিয়ে এসে আমি মজা মাস্তি করি নাই। আল্লাহ তাআলা মদের বোতলটা ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ তাআলা আজকে এই মুহূর্তে আমি তওবা করলাম, আমি এই মেয়েটার সঙ্গে মজা মাস্তি করব না। মেয়েটাকে বলল তুমি এখান থেকে চলে যাও, এই 60 দিনার দিয়ে তুমি তোমার অভাবকে পূরণ করো, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার সাথে আমি অবৈধ জিনার সম্পর্ক করব না। আর আমার জন্য দোয়া করো আল্লাহ যেন এই পাপিষ্ঠ এই কিফিলকে আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার মেয়েটা 60 দিনার নিয়ে চলে গেলেন। এবার কিফিল কান্না করতে করতে আল্লাহকে বলছে, আল্লাহ জীবনে আর মদ খাবো না, আল্লাহ তাআলা জীবনে আর কোন নারীর সংস্পর্শে যাব না অবৈধভাবে, আল্লাহ তোমার গুনাহগার এই কিফিলকে তুমি maaf করে দাও। এবার আমার মুসলমান ভাইরা তওবা করতে দেরি, এবার মালাকুল মউতের আসতে দেরি হয় নাই। এবার কিফিলের কাছে মালাকুল মউত চলে আসলো। এবার কিফিলের কাছে যখন মালাকুল মউত চলে আসলো, রূহটাকে কবজ করে নিয়ে নেওয়া হলো। এবার কিফিলের মৃত্যু হয়ে গেল। ওই কিফিল তওবা করার পরে ঘরের মধ্যে তিনি আছেন। আমার মুসলমান ভাইরা, যদি তওবা না করত এই কিফিলকে এলাকার মানুষগুলো কবর দিত না। এই কিফিলকে কোন রাস্তায় কোন জঙ্গলের মধ্যে ফেলে রাখতো, এই কিফিলকে কুকুর দিয়ে খাইয়ে দেওয়া হতো। কিন্তু তওবা করার কারণে আল্লাহ তার দামকে কেমন করে বাড়ায় দিয়েছে, কেমন করে তার মর্যাদাকে বাড়ায় দিয়েছে। কিফিল যখন ঘরের মধ্যে মারা গিয়েছে, মরে আছে, পড়ে আছে, এবার সমস্ত এলাকার প্রতিবেশীরা তার বাড়ির মধ্যে সে ভিড় জমিয়েছে। কিফিলের কি হয়েছে আজকে, কিফিল কেন বাড়ি থেকে বের হয় না? এবার কিফিলের বাড়ির মধ্যে যখন সবাই চলে এসেছে, এবার সবাই খেয়াল করে দেখে কিফিলের দরজার মধ্যে লেখা আছে এই কিফিল তওবা করেছে, কালকেও সে ছিল সবথেকে পাপিষ্ঠ, এলাকার মধ্যে সবথেকে গুনাহগার, সবথেকে খারাপ মান্দা, কিন্তু সে এমন করে তওবা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গিয়েছে। এইজন্য দরজার উপরে সুন্দর করে লেখা, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছে, তোমরাও ক্ষমা করে দাও, আর কিফিলকে সুন্দর করে কবরের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আল্লাহ গায়েবে ভাবে কবরে তার দরজার উপরে লিখে রেখেছেন যে আমি আল্লাহ কিফিলের উপরে খুশি হয়ে গিয়েছি, সে এমন করে তওবা করেছে, আল্লাহ পাক তাকে maaf করে দিয়েছে, তোমরা কিফিলকে সুন্দর করে তার কবরের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন সবাই। এজন্য আমার প্রিয় ভাইরা, তওবা করবেন, তওবা করলে জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবে। এই যে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস আসছে, আল্লাহ পাক তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস আমাদের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস দিয়েছে আমাদের সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারই নূর এই তো চাওয়া মনে, হৃদয়ে দাও তোমারই নূর এই তো চাওয়া মনে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলোয় দাও সরিয়ে
এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সবখানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া আনমনে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে রমজান আসছে বরকত নিয়ে, মাগফিরাত আর রহমত নিয়ে। আমরা এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনের যত পাপ আছে, যত অপরাধ আছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের জীবনের সব গুনাহ এই কিফিলের মতো maaf করে দিতে পারেন কি পারেন না? বলেন না, পারেন কি পারেন না? এজন্য আমরা সকলেই তাওবা করব তো ইনশাআল্লাহ। আমরা কখনো নামাজ ছেড়ে দেব না তো ইনশাআল্লাহ। এই যে সামনে রমজান আসছে, এই রমজানে আমরা 30টা অথবা 29টা রোজা আমরা সুন্দর করে আমরা তাকওয়া অবলম্বনের জন্য আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, আমি তোমার যত অন্যায় যত অপরাধ তুমি করে ফেলেছো, যদি আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করে তাওবার মতো তাওবা করে যদি আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব যে জান্নাতের তলদেশটা ঝর্ণা দ্বারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, যত অপরাধ হয়েছে, যত নামাজ ছেড়ে দিয়েছে, যত গুনাহের কাজ করে ফেলেছেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিয়া আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করে লা ইলাহা। আচ্ছা, মহিলারা কি আছে? মহিলাদের প্যান্ডেল আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য আমি মাত্র 4টা আমলের কথা বলে যাব। আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, এই 4টা আমল যদি আপনি করতে পারেন, মা আমার বোনেরা যদি 4টা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা আমল করার কারণে আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আমার মা বোনদের জন্য খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল বলেন তো সবাই? মাত্র 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মা বোনদের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহু আকবার। আমার মায়েরা মনোযোগটা বাড়ায় দেন, কানটা খাড়া করে দেন। আমার মায়েরা, 1 নাম্বার আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, হাদিসের মান হলো সহিহ। আল্লাহ নবীজি বললেন, আল বারআতু যা সাল্লাত খামসা। আমার মায়েরা, 1 নম্বরে যে আমলটা করতে হবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিবেন না। 2 নম্বরে আল্লাহ নবীজি বললেন, ওয়া সামাত শাহরা। 2 নম্বরে রমজানের রোজা। আমার মায়েরা, সামনে রমজান মাস, এই রমজানের রোজা করবেন। আর 3 নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়া সানাত ফারাজাহা। একজন মা লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করে ঘর থেকে বের হবে। এটা
হলো মায়েদের জন্য 3 নম্বরে আমল। অনেক মায়েরা পর্দা করতে চায় না, দেহের সৌন্দর্য বের করে পর্দা না করে বোরকা না পরে ঘর থেকে বের হয়ে যায়, এরকম মা বোন আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন না কেন আমাদের সমাজে আছে না নাই? আমার মায়েরা বোরকা পরে হিজাব পরে মুখ ঘুরে মুখটা আটকিয়ে সুন্দর করে ঘর থেকে বের হয়ে যাবে। আল্লাহ আপনার সম্মান এই দুনিয়াতে বাড়ায় দিবে এবং পরকালে আল্লাহ সম্মানিত করে হযরত ফাতিমার সঙ্গে আল্লাহ হাসর নাসর করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি ফাতিমার সঙ্গে জান্নাতে যেতে চান, আমার কলেজার টুকরা মায়েরা ভালো করে শুনে, যদি আল্লাহর জান্নাত পেতে চান ফাতিমার সঙ্গে, হযরত ফাতিমা কেমন করে পর্দা করেছে আমার মায়েরা। হযরত ফাতিমা যেদিন ইন্তেকাল করবেন ফজরের নামাজ আদায় করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বসে বসে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। হযরত আলী যখন বাড়িতে চলে আসলেন, আসার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন। এবার হযরত ফাতিমার কান্না দেখে আলী বললেন, ফাতিমা রে কেন কান্না করে রে ফাতিমা? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার প্রাণের স্বামী রে, আমি আজকে রাতের বেলা স্বপ্ন দেখলাম আমার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন আমার ঘরের মধ্যে এসে খুঁজে, কি যেন তালাশ করে। আমি আমার আম্মা জানকে বললাম, আব্বা কি খুঁজেন, কি তালাশ করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতিমা, আজকে সকাল বেলা তুমি নফল রোজা রাখবা, আজকে তুমি আলীর দস্তরখানায় ইফতারি করবা আর আমি বিশ্বনবীর দস্তরখানায় তুমি ইফতারি করবা। আমার মুসলমান ভাইরা, আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, হযরত আলীর বুঝতে বাকি রইল না, আজকে ফাতিমা এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে। এবারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে জড়ায় ধরে হযরত আলী কান্না শুরু করে দিলেন। এবারে ফাতিমারে বললেন, ও ফাতিমা, আজকে তোমার আমার শেষ দিন হয়ে যাবে রে ফাতিমা, বলো। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রাণের স্বামী রে, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, কথা দেন, কথা দেন, আপনি সেই জিনিসটা পালন করবেন। হযরত আলী বললেন, ফাতিমা বলো কি জিনিস দাও, তুমি আমার কাছে সুন্দর করে খুলে বলো। এবার হযরত ফাতিমা মায়েরা কান্না খারাপ করে দেন, যেসব মায়েরা পর্দা করেন না, বোরকা পরেন না, হিজাব দেন না। হযরত ফাতিমা বললেন, প্রাণের স্বামী, এই দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আপনি দুনিয়ার কোনো মানুষকে খবর দিবেন না, আপনি কোন সাহাবীকে আপনি জানাবেন না, রাতের অন্ধকারে আমার কবরের ব্যবস্থা করবেন, আমার জানাজার ব্যবস্থা আপনি করে দিবেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ফাতিমা, এইটা তুমি কি বললা রে ফাতিমা? তুমি নবীর মেয়ে, তুমি সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্ব নবীর মেয়ে, তুমি এই কথা কেন বলছো? সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুসলমানেরা তোমার জানাজার মধ্যে এসে শরীক হয়ে যাবে। ও ফাতিমা, তুমি কেন এই কথা বলো? আমি তো বুঝতে পারলাম না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এবার কি বললেন আমার মায়েরা ভালো করে শুনেন। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার প্রাণের স্বামী, দুনিয়াতে এমন অবস্থায় পর্দা করেছি, দুনিয়াতে বেঁচে থাকাকালীন এমন করে পর্দা করেছি, আমি নবীর মেয়ে, আমাকে কেউ কোনোদিন দেখতে পারে নাই। আমি নবীর মেয়ে, কেমন আমার চেহারা আকৃতি ছিল, আমার গায়ের রং কেমন ছিল, আমি মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, আমার দেহের আকৃতি কেউ কখনো বলতে পারে না। আমার প্রাণের স্বামী, যখন আপনি আমার ইন্তেকালের পরে সমস্ত মানুষদেরকে আপনি জানাজায় শরীক করাবেন, দাফনে শরীক করাবেন, যদি এমন হয়ে যায় কেউ যদি কাফনের উপর দিয়ে আমার শরীরের আকৃতি বুঝে ফেলে, আমি নবীর মেয়ে মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, এইটা যদি বুঝে ফেলে, আমি নবীর মেয়ে হিসেবে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর কাঠগড়ায় আমি নবীর মেয়ে হিসেবে আমাকে দাঁড়াতে হবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। হযরত ফাতিমা বললেন, প্রাণের স্বামী, কথা দেন আপনি কাউকে জানাবেন না, রাতের অন্ধকারে আপনি একা হাসান আর হুসাইন মিলে আপনি জানাজার ব্যবস্থা করে আমার কবরের ব্যবস্থা করবেন। হযরত আলী বললেন, ফাতিমা, তুমি যেহেতু এত করে বলছো রে ফাতিমা, যাও, তোমাকে কথা দিলাম, রাতের অন্ধকারে তোমার দাফনের ব্যবস্থা আমি বিশ্ব নবীর জামাতা আমি আলী করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার
এবার ফাতিমা সন্ধ্যার পরে ইন্তেকাল করলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার জানাজার ব্যবস্থা করলেন। রাতের বেলা জানাজার ব্যবস্থা করলেন। কবর খনন করা প্রয়োজন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, আবু যর রে, যাও, আমার মেয়ে ফাতিমা ইন্তেকাল করেছে, যাও আমার ফাতিমার জন্য তুমি কবরটা খনন করে দাও। এবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলার ঘোমটা ভেঙে গেল। এবার তিনি কোদাল নিয়ে চলে আসলেন। এবার ফাতিমার জন্য কবরটা খনন করলেন। কবরটা খনন করার পরে এবার কবরের পাশে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কবরকে বলছে, কবর আজকে তুমি ধন্য হয়ে যাবে। ও কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো নাকি? তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি নারীদের সর্দারী হযরত ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো জবাব নাই। এবার আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে বললেন, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি হলেন হাসান আর হুসাইন জান্নাতের সর্দার যুবকদের, তার মাকে রাখা হবে। কবর থেকে কোনো জবাব নাই। আবার কবরকে প্রশ্ন করা হলো, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবাবটা খুলে দিলেন। কবরের জবাবটা খুলে দেবার কবর উত্তর দিতে শুরু করলেন, আবু যর রে, আমার মধ্যে আমি হলাম কবর, আমি হলাম অন্ধকার ঘর। আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে, আমার মধ্যে যারা রোজা নিয়ে আসবে, আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে, আমার মধ্যে যারা কোরআন নিয়ে আসবে, আমি কবর তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর আমার মধ্যে যারা রোজা নিয়ে আসবে না, আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে না, কোরআন নিয়ে আসবে না, আমার মধ্যে বংশ পরিচয় চলে না, আমার মধ্যে নবীর মেয়ে চলে না, আমার মধ্যে খাতুনে জান্নাতের পরিচয় চলে না, আমার মধ্যে যদি নামাজ না নিয়ে আসে, আমি কবরটা তার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা, কখনো পর্দা ছাড়া ঘর থেকে বের হবেন না। আপনার সৌন্দর্য, আপনার সাজগোজ, আপনার স্বামীর জন্য আপনি বাইরের কোনো পরপুরুষকে দেখাবেন না। যদি দেখান ওই কবরের মধ্যে, আল্লাহ কবরের মধ্যে আপনার চুলের সঙ্গে বিশ্ব সাপ লাগায় দেবে। আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীরা চুল বের করে ঘর থেকে বের হয়ে যায়, কিয়ামতের মাঠে এক একটা চুল সাপে পরিণত হয়ে, এক একটা চুল সাপ হয়ে যে মহিলারা ঘর থেকে চুলটা ছেড়ে দিয়ে বের হয়ে যায়, ওই চুলগুলো সাপের আকার ধারণ করে ওই মেয়েটার মুখের মধ্যে, শরীরের মধ্যে কামড়াইতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা পর্দা ছেড়ে দিবেন না। 3 নম্বরে, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, আর 4 নম্বরে ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। অনেক মায়েরা আছে স্বামীকে ডোন্ট কেয়ার, পাত্তা দিতে চায় না, স্বামীর কথা শুনে না, স্বামীকে দুই টুকরি করে, স্বামীর সাথে অসম্মান করে কথা বলে। এরকম মা বোন আমাদের সমাজে আছে না নাই? স্বামীকে অসম্মান করে কথা বলে, স্বামীর সাথে দুই টুকরি করে কথা বলে, স্বামীকে খোটা দেয়, স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে মারধর করে। এরকম বউ কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে। মায়েরা ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বললেন, আপনার স্বামীর খুশি, আপনার স্বামীর অসন্তুষ্টি, আপনার স্বামীর সন্তুষ্টির উপরে আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। আল্লাহ রাসূল বললেন, একজন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী সন্তুষ্ট ছিল, আল্লাহ রাসূল বললেন ওই স্ত্রী যেন জেনে রাখে তার স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারী হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে অসন্তুষ্ট ছিল, আল্লাহ রাসূল বললেন ওই নারীটা যেন জেনে রাখে ওই নারীটা হলো জাহান্নামী নারী। জোরে বলেন নাউযু বিল্লাহ। এজন্য আমার ভাইরা, স্বামীকে সম্মান করে কথা বলবেন না, স্বামীর সাথে সম্মান করে কথা বলবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কেন এত সম্মান দিয়েছে? এই পৃথিবীতে আল্লাহ একমাত্র কেবলমাত্র একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছেন, তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
কেন এত সম্মান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আমার মায়েরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজের জন্য কোরআনের দাওয়াত নিয়ে আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে যখন বিশ্ব নবী বের হয়ে যেতেন, আমার মায়েরা ভালো করে শুনে, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত শেষ করে যত রাতে আল্লাহ নবীজি বাড়িতে ফিরতেন, বাড়িতে ফেরার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বার শুধু দরজার মধ্যে টোকা দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা টোকা দেওয়ার প্রয়োজন হয় নাই, একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বিশ্ব নবীকে ঘরের মধ্যে প্রবেশ করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বিশ্ব নবী বলেন, খাদিজা রে, তোমাকে আমি কখনো দুইটা টোকা দেই নাই, একটা টোকা আমি দরজার মধ্যে দিয়েছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। আমার মনে হয় আমি নবীজি দরজার মধ্যে টোকা দিই না, আমি নবীজি যেন দরজার মধ্যে না টোকা দেই, তোমার পিঠের উপরে টোকা দিয়ে দেই। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের কাজের জন্য বাইরে যান, আপনি কোরআনের জন্য বাইরে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, আমি খাদিজা যদি ওই বিছানার নরম বিছানার উপরে ঘুমিয়ে যায়, আপনি বারবার এসে আমাকে ডাকবেন, আপনি রাসূল আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি ওই বিছানার উপরে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজার সঙ্গে পিঠটা লাগায়া, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সঙ্গে পিঠটা লাগায় ঘুমায়, আমি দাঁড়ায় থাকি, আপনি এসে ডাকার সঙ্গে সঙ্গে আমি যাতে করে দরজাটা খুলে দিতে পারি। এজন্য আমার ভাইরা, যারা স্বামী যখন বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করবে, ব্যবসা অফিস চাকরি মাঠ থেকে হোক, আপনার সব কাজগুলো ফেলে রেখে আগে স্বামীর খেদমত করবেন, স্বামীর সেবা করবেন, কারণ স্বামীর সন্তুষ্টি এবং অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, এই চারটা মাত্র কাজ করতে হবে মেয়েদের, একমাত্র নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, আর 4 নম্বরে স্বামীর আনুগত্য। এই চারটা কাজ করলে আল্লাহ রাসূল বললেন, ফালতাদুল মিন আইয়াবিল জান্নাতি শাক। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, আর যে কোন একটি দরজা দিয়ে ওই মা বোনেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়েদের জন্য এই চারটা মাত্র আমল যদি আমার মায়েরা আজকের এই মাহফিল থেকে এই চারটা আমল যদি নিয়ে যেতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মা বোনের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মায়েদেরকে আপনারা চারটা আমল করার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন, কারণ আপনার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আপনার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীকে নিয়ে জান্নাতে যেতে চায়, তখন আল্লাহ পাক চাইলে আপনাকেও মাফ করে আপনাকে সহ আপনার স্ত্রীকে সহ জান্নাত দিতে পারেন কি পারেন না? পারেন। এর জন্য প্রিয় ভাইরা, নিজেরা নামাজ পড়বেন এবং স্ত্রীকে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ দিবেন, নিজেরাও রোজা করবেন, স্ত্রীকে রোজা করার ব্যাপারে বলবেন। অনেক পুরুষ আছে স্ত্রীকে পর্দায় রাখতে চায় না, এরকম আছে না? নাই? অনেকে আছে স্ত্রী পর্দা করতে চায়, কিন্তু অনেক পুরুষ আছে তাদেরকে পর্দায় রাখতে চায় না, বলে চলো আজকে দাওয়াত, আজকে অনুষ্ঠান, আজকে এত হাজি সাজতে হবে কেন, এত বোরকা পড়তে হবে কেন, আজকে সাজুগুজু করে এমনি চলো যায়। এরকম অনেক পুরুষ কিন্তু রয়েছে, কথা বল ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? আল্লাহ রাসূল বললেন, দায়ুস হলো ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত অভিভাবক যারা স্ত্রীদেরকে, নিজের যুবতী মেয়েদেরকে যারা পর্দায় রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখবেন অনেক পুরুষ আছে বেড়াইতে গিয়েছে স্ত্রীকে নিয়ে, সুন্দর করে এই মোবাইলে একটা সেলফি উঠে, ছবি উঠে ফেসবুকে পোস্ট করে। এরকম পুরুষ আছে না নাই? কথা বলেন, এরকম পুরুষ আছে না নাই? এরকম পুরুষ রয়েছে প্রিয় ভাইরা। এই যে আপনি ফেসবুকে আপনার স্ত্রী সহ আপনি এলোমেলো চুল, সাজুগুজু অবস্থা ছবি আপনি পোস্ট করলেন, যতদিন পর্যন্ত এই ফেসবুক থাকবে কিয়ামত পর্যন্ত, যত বেগানা পুরুষ আপনার স্ত্রীকে দেখবেন, আপনি মারা যাবেন, আপনার স্ত্রী মারা যাবে, কিন্তু যতদিন পর্যন্ত এই ফেসবুকে আপনার স্ত্রীর ছবি থাকবে,
ততদিন পর্যন্ত কবরের মধ্যে কিন্তু সওয়াবের সেই গুনার একটা অংশ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার ওই স্ত্রীর আমলনামায় কিয়ামত পর্যন্ত সেটা যেতেই থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, আপনারা স্ত্রীকে পর্দা রাখার ব্যাপারে আপনারা সচেতন হবেন। আর 4 নম্বরে স্বামীর আনুগত্য। শুধুমাত্র স্ত্রীরা যে আপনার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, ব্যাপারটি কিন্তু এমন নয়। আপনাকেও অবশ্যই স্ত্রীর সঙ্গে আপনাকে ভালো আচরণ করার দরকার আছে না নাই? স্ত্রীর সঙ্গে আপনারও ভালো আচরণ করবেন। অনেকে আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে মারধর করে, এরকম পুরুষও কিন্তু রয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল কিন্তু এটাও বলে দিয়েছে, যদি কোন স্ত্রী তার স্বামী যদি কোন স্ত্রীর কাছে ভালো হয়ে যায়, কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই স্বামীকে আল্লাহ পাক স্ত্রী ভালো বলার কারণে আল্লাহ ওই স্বামীকেও জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকেও যাদের স্ত্রী আছে আমরা সবাই আমাদের স্ত্রীর সঙ্গে আমরাও ভালো আচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই প্লেটে খাবার খেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে খাইয়ে দিয়েছে। আপনারাও মাঝে মাঝে খাইয়ে দিবেন, সুন্দর করে খাবারগুলো মাখিয়ে স্ত্রীকে খাইয়ে দিবেন। মায়েরা যারা আসছেন আপনার স্বামীকে খাওয়াই দিবেন। এইভাবে যদি আমরা একে অপরকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, আমরা মাঝে মাঝে হাদিয়া তোহফা দিতে পারি, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখ আর শান্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ভরপুর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের দাম্পত্য জীবনটাকে আমরা সুন্দর করে সাজাবো। আমরা স্ত্রীদের সঙ্গে আমরা কখনো খারাপ আচরণ করব না। আমরা সব সময় আমাদের স্ত্রীদের সঙ্গে আমরা ভালো আচরণ করব, আমরা উত্তম আচরণ করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এজন্য আসুন, এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছে, এই কোরআনকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে করব। প্রিয় ভাইরা, রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা কোরআন শেখার চেষ্টা করব। কারণ এক একটা কোরআনের হরফ যদি আপনি উচ্চারণ করেন, আল্লাহ রাসূল বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ 10টি করে নেকি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। একদিন সবাইকে এই দুনিয়া থেকে হারিয়ে যেতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য আসুন, এই দুনিয়ার জীবনটাকে শেষ করার আগে আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবনটাকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রব নাই।